তোমাকেই ধরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না, গন্ডগোলের মালিক তুমি। ওসব গন্ডগোল করতে হবে না। কি দেবো? পটল ভাজাতে চুপচাপ খেয়ে নাও। তুমি তার মানে কত ভালো বুঝতে পারছো। আমার ছেলে আমার সাথে এতদিন ছিল, কোনোদিন লাইন যায়নি। আর আজকে তুমি বসেছো, লাইন চলে গেল। একটু সিম দেবো? ছেলেকে নিয়েই বসবে, কি আছে? আমি তো ভিডিও আসতে চাই। আসতে চাওয়ার জন্য না, তুমি কিরকম সেটা তুমি নিজেই দেখো। তুমি বসেছো, লাইন চলে গেছে। তরকারিটা ঝাল হয়েছে প্রচুর আছে। কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হয়েছে। বাবু অতটা খাবে না, বাবু বিরিয়ানি আছে। বিরিয়ানি শুনলেই এমনি ওর হ্যাঁ গো। ঝাল হোক, হাসিও পাচ্ছে। বেচারিটা বসলো প্রথম, তাও ওপরবেলা সাথ দিল না। আমরা কি যাইতে এলো? হ্যাঁ বাবা, লাইনটা আসতে অনেক গলার এই হয়ে গেল। আমরা কি যাইতে এলো? এতক্ষণ বেকার তারা চুপ করেছিল এখানে। চুপ করেছিলাম না, বলছি আমরা কি যাইতে এলো নাকি? সব সময় ক্যামেরায় আসতে হবে? যখন লাইনটা চলে গেছে তখন তো কই হাওয়াটা বার হয়নি, তখন চুপ করেছিল কেন? ভোলেনাথকে তোমরা দেখতে পাও, চোখে দেখতে পাও না? দেখতে পাও না? তাহলে তাকে বিশ্বাস করো, ডাকো, খেতে দাও, ইয়ে করো। হ্যাঁ তো ওরকমই তো আমার, ঠিক আমিও ঠিক ওরা, এরকম ব্যাপার নয়। ঠাকুরের সঙ্গে ও তুলনা ভক্তিপূর্ণ করলে তবেই ক্যামেরায় আসবে, নাহলে আসবে না। ঠাকুরের সাথে নিজের তুলনা করছি, কে রে বাবা? অত মহান ব্যক্তি তুমি হওনি। ঠাকুর খেটে খায় না, ঠাকুর খেয়ে খায় না, ঠাকুর চুরি করে খায়। নিয়ে এরকম নিয়ে বসিয়ে দিল না। আমি তো হাত দিয়ে কষ্ট করে খাচ্ছি। তুমি ওপরে গেলে না, ভবিষ্যতে তোমাকে ছাড়বে না। ঠাকুরের নামে যাওয়া বলা ধরেছ তো, ঠাকুর নিয়ে খায় কি দেখে খায়। ঠাকুর জানে আমি যদি খেয়ে নি ওরা ভিখারি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই ঠাকুর খেতে চায় না। খেতে চায় না? খাবে কোথা থেকে? দুটো নকুল দানা দিলেই ব্যাস পেট ভর্তি। পর খাবে কোথা থেকে? দাও। আমাদের দিলে ওরকম দুটো লবণ দানা যে খাবে তাকে তো খেতে দিতে হবে। ও খেতে পাচ্ছে? আমি যে চোখের সামনে দেখতে পাচ্ছি না যে ও খায়। তুমি এরকম কথাবার্তা বলো না, আমি বলে দিচ্ছি। তোমার সঙ্গে অন্য জিনিসের তুলনা করো ঠিক আছে, আমাদের তুলনা করো ঠিক আছে, ঠাকুর তুলনা কি করা? ঘরে মন্দির আছে, বুঝে সুঝে কথা বলো। দাদা ইয়ে দাও। ঝোল তো ঝাল হয়েছে বললে, নাহলে ভাতটা খাবো কি করে? দেবো তরকারিটা ভালো হয়েছে, সেটা ভালো হয়েছে। তরকারি খাবে আবার ভালো হয়নি। ভালো সবজি নিয়ে এসছে, এক্ষুনি বলবো। এখন নতুন সবজি এর থেকে কি আছে? ওলকপি, ফুলকপি, শিম, এগুলো তো নতুন। পেঁয়াজ কলি, এগুলো তো নতুন সব। এছাড়া আর কি আছে এখন? পালং শাক। পেঁয়াজ কলি ওটা সবজি না, ওতে কি তুমি তরকারি করতে পারবো? শুধু ভাজা, তুমি খাও না। ছেলের থেকে বেশি বকে।
বলবে পাপা আমি ছিলাম না, তুমি আমার ভাগে এন্টারটেন করেছো। আসলেই বলো মানে তোর জায়গাটা নিয়েছে। আচ্ছা আমি দেখেছি, কালকেও লক্ষ্য করেছি তোমাকে, তুমি যে খাও প্রথম থেকে শেষ পর্যন্ত, বাবু আর আমি জল খেয়ে হাল্লা করেছি, আমাদের কষ্ট হয়, তোমার শরীরে কষ্ট হয় না? অত গাল করে খেয়ে যাও, যে জল খেতে হয়। প্রথমে হ্যাঁ জল একটুখানি খেয়ে নিতে হয়, গলাটাকে ভিজিয়ে নিতে হয়, হ্যাঁ, তারপরে ভাত খাওয়ার পরে জল খেতে হয়। তুই এই পৃথিবীতে 99 মানুষকে জিজ্ঞাসা করে ভাত খেতে পারতে জল খায়, তোমাকে আমি দেখেছি। ডাক্তারকে জিজ্ঞেস করবে, আমাকে কেন করছো? এটা ডাক্তারকে, বড় বড় ডাক্তারদের জিজ্ঞাসা করবে যে ভাত খাওয়ার সময় জল খেতে হয় না ভাত খাওয়ার পরে জল খেতে হয়, এটা জিজ্ঞাসা করবে, তারপরে কি বলে এসে আমাকে বলবে। আমি ইন্টেরিয়র ডেকোরেশনের কন্ট্রাক্টর না হয়ে যদি এই বিদ্যানগরটা পড়ে রয়েছে, তাও বারবার করলো হোমিওপ্যাথি ডাক্তার করো, ডাক্তারখানা করো, হোমিওপ্যাথিকে লোক হয়? এলাকাতে খোলো। কি সর্বনাশ, কি করে খায়? জল খায় না। আরে ভাই পারে কি করে? কালকে তো দেখলাম বিরিয়ানি শুকনো খেয়ে নিল, কিন্তু জল বাবু খেলো না। পাপায়ের আমার জল লাগবেই। আরবে জলের লিটার কত করে জানো? তুমি আরবে বাস করো? এমনি মোদী সরকার বলছে জল বাঁচাও। মোদি বলছে? তুমি কোথায় থাকো? অপচয় করো না। তুমি কোথায় থাকো? তুমি আরবে আছো? তুমি পশ্চিমবঙ্গে বাস করছো? আরে যায় যেখানে, এখন পশ্চিমবঙ্গের নিচের জল কমে যাচ্ছে, বুঝতে পারছো না? এই তোমার মতন এই জ্ঞান দেওয়া লোক মানে পৃথিবীতে দুনিয়ায় দুটো নেই। প্রত্যেকে এইসব কথাগুলো ভাবে, আমি শুধু ভেবে পাই না। ফিনিশ করে দিলাম, যাও। সব বললে হবে না, আমি গরম বলে খেতে পারিনি। ছেলেগুলো পাপা এতেও জিতে গেছো, মামা হেরে গেছে। কিন্তু কপাল আছে, ও বসলে ও কিন্তু আমাকে হারিয়ে দিত, ও এর থেকেও ফার্স্ট খেত। ও কিন্তু কালকে বিরিয়ানি চিবাইনি। হুম, দারুণ খাই, খুব ভালোবাসে এটা। প্রচুর ভালোবাসে।